নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আজ আমার মেঘালয় ট্রিপের তৃতীয় দিন। শিলং ছেড়ে আজ রওনা দেব চেরাপুঞ্জির দিকে। পুলিশ বাজার থেকে মোটামুটি ৫৫-৫৬ কিলোমিটার পেরোলেই মেঘের বাড়ি পৌঁছে যাব। চেরাপুঞ্জির অপর নাম সোহরা। স্থানীয় মানুষ সেই নামেই ডাকেন। সোহরা কথাটির অর্থ হলো বিখ্যাত, আর চেরাপুঞ্জির খ্যাতি তো আছেই। এক সময় পৃথিবীর আর্দ্রতম জায়গা হিসাবে পরিচিত ছিল। এখন যদিও মৌসিনরাম সেই নামের একমাত্র দাবিদার। শিলং থেকে সোহরা যেতে প্রাইভেট গাড়ি ভাড়া পড়বে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। যদিও সিজন আর গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী ভাড়া ওঠানামা করতে পারে। আসুন তবে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি চেরাপুঞ্জির পথে। সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে শিলংয়ের রুম ছেড়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই গাড়ি পেরিয়ে গেল আর্মি মিউজিয়াম, চা বাগান, আর তার সাথে বাড়তে শুরু করলো পথের সৌন্দর্য। অক্টোবর মাসে মেঘের দৌরাত্ম্য তো ভালোই ছিল, তার ওপর আবার বৃষ্টি বয়ে আনা মেঘের দল। তবে প্রাকৃতিক সৌন্দর্যে চেরাপুঞ্জিকে রীতিমতো টেক্কা দিতে পারে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তার সৌন্দর্য। যেদিকে চোখ যায় শুধু সবুজ, কোথাও হালকা আবার কোথাও গাঢ়। সবুজের এত শেড একসাথে দেখার আনন্দই আলাদা। পথে চলতে চলতে যে জায়গায় গাড়ি থেকে না নেমে পারলাম না, সেটি হলো মগডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। এর অপর নাম ভি শেপ ভ্যালি, কারণ এখানে সবুজে ঘেরা ভ্যালি দেখতে অনেকটা ভি অক্ষরটির মতো। একটা দারুণ সুন্দর ব্রিজ পেরিয়েই ভ্যালি। রাস্তার ধারেই অনেকটা জায়গা নিয়ে পার্কিং, খাবারের দোকানও আছে বেশ কিছু। আর রাস্তা থেকে ভ্যালির দিকে নেমে কিছুটা গেলেই আরও একটা ভিউ পয়েন্ট। হাতে সময় থাকলে করে নিতে পারেন জিপ লাইনিং। লাইফ টাইম এক্সপিরিয়েন্স পাবেন অবশ্যই। আমি জিপ লাইনিং করতে পারলাম না, হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, তাই পরের বারের জন্যই তুলে রাখতে হলো এই অভিজ্ঞতাকে। এবার এগিয়ে চললাম ডেস্টিনেশনের দিকে। অর্ধেকের কিছুটা বেশি রাস্তা তো পেরিয়েই এসেছি, আর মাত্র ২৪ কিলোমিটার। একটা গানের লাইন খুব মনে পড়ছিল, সফর খুবসুরত হ্যাঁ মঞ্জিল সে ভি। সত্যিই তাই, এমন যদি রাস্তা হয় তাহলে এই পথ যদি না শেষ হয় তো ক্ষতি কি বলুন। কিন্তু প্রায় ১.৫-২ ঘন্টার এই রাস্তা ফুরিয়ে গেল আমার আগে থেকে বুক করা হোমস্টের দরজায়। আমি ছিলাম নংরিমে, ছিমছাম নিরিবিলি একটা জায়গা, ফেমাস নৌকালিকাই ফলসের খুব কাছে। আপনারা চাইলে 7 সিস্টার ফলসের কাছেও কিন্তু থাকতে পারেন। আমি কিছু হোমস্টের বিবরণ আপনাকে এই ভিডিওর শেষে দিয়ে রাখবো। রুমে ঢুকে বোচকা নামিয়েই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির রাস্তায়। আজ টাটকা বাতাসে ফুসফুস ভরানোর দিন, মন ভরে শ্বাস নেওয়ার দিন। তাই স্কুটি নিয়েই ছুটলাম নৌকালিকাইয়ের উদ্দেশ্যে। এই ফলসের নামকরণের কাহিনীও কিন্তু বেশ বেদনাদায়ক। কালিকাই নামের একজন মহিলা তার ছোট্ট মেয়েকে নিয়ে কাছের গ্রামে থাকতেন। স্বামীর মৃত্যুর পর সংসারের ভার সামলানোর জন্য দিন রাত পরিশ্রম করতে থাকেন। মেয়ের কথা ভেবে তিনি দ্বিতীয় বিয়েও করেন, কিন্তু তার বর্তমান স্বামী বাচ্চা মেয়েটির প্রতি ভালোবাসার পরিবর্তে ঘৃণা জমাতে শুরু করে মনের মধ্যে। এরপর একদিন এলো সেই চরম দিন। কালিকাই যখন মেয়েকে রেখে কাজে গেলেন, তার স্বামী বাচ্চা মেয়েটিকে খুন করে তার মাংস রান্না করে রাখলেন। সারা দিনের ক্লান্তি আর খিদের তাড়নায় কালিকাই যখন ঘরে ফিরে খাবার দেখতে পেলেন, নিজেকে আর সম্বরণ করতে পারলেন না। কিন্তু কিছুক্ষণ পরেই যখন উনি বুঝলেন কি সর্বনাশ হয়ে গেছে, তখন রাগে, দুঃখে, অপরাধবোধে তিনি এই জায়গা থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। তাই এই ফলসের এরকম নাম। সকালে রাস্তায় পাহাড়ি স্টাইল ধোয়া ওঠা ম্যাগি আর চা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। নৌকালিকাই ফলস দেখে পরের ডেস্টিনেশনে যাওয়ার আগে তাই লাঞ্চ করতে ঢুকে পড়লাম। নংরিং থেকে নৌকালিকাইয়ের পথেই পড়বে রামকৃষ্ণ মিশন। সেখান থেকে চারপাশের দৃশ্য খুব সুন্দর দেখায়। আমায় আজ অনেকগুলো ওয়াটারফলস দেখতে যেতে হবে, তাই গরম গরম ভাত, ডাল, সবজি আর মাছ দিয়ে জমিয়ে পেট পুজো সেরেই রওনা দিলাম। এখানে বলে রাখি, চেরাপুঞ্জিতে আপনার রুটির চেয়ে ভাতই বেশি পাবেন। রুটি অর্ডার করলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আমার হাতে সময় কম ছিল, আর তাছাড়া ভেতো বাঙালির কি ভাত না হলে চলবে বলুন। চলুন এবার আপনাদের সাথে আলাপ করিয়ে আনি আমার প্রিয় ঝর্ণা ওয়ে সেডং এর সাথে। গুগল ম্যাপে ভরসা করে বেরিয়ে পড়লাম। চেরাপুঞ্জির মোড় থেকে বাদিকে উপরের রাস্তা ধরলে নৌকালিকাই, আর ডান দিকের রাস্তা ধরে এগোলেই প্রায় ১০-১৫ মিনিট পর মেন রোড ছেড়ে বাদিকে নেমে যেতে হয় কাঁচা রাস্তা ধরে।
আর সেখানেই পড়বে ওয়েসোডং, ডায়েনথালেন আর মাউসাওয়া ফলস। রাস্তার কাজ চলছে, তাই খুব খারাপ অবস্থা। বেশ কিছু ভালো ভালো থাকার জায়গাও আছে এখানে, আর বেশ কিছু তৈরিও হচ্ছে। রাস্তা খুব খারাপ হওয়াতে অনেকটা সময় লেগে গেল। একদম জনমানব শূন্য, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। অনেকটা যাওয়ার পর রাস্তার ডান দিকে একটা ছোট্ট দোকান পেলাম। সেখানে জিজ্ঞেস করে জানলাম 10 মিনিট ট্রেক করলেই একটা ওয়াটারফলস পাওয়া যাবে, যার নাম মাউসাওয়া। ভাগ্যিস এসেছিলাম। রাস্তা থেকে বেশ কিছুটা ওপরে চড়তে হলো, তারপর বড় বড় ঘাসে ঢাকা বেশ কিছুটা প্রায় সমতল জায়গা। এগিয়ে যেতে যেতেই ঝর্ণার শব্দ পেলাম। চলার গতি আরও বাড়ল। তারপর একটা জায়গা দিয়ে পাথর বেয়ে নেমে এসেই মুগ্ধ হয়ে গেলাম। ভালো জিনিস হয়তো এভাবেই আনএক্সপেক্টেডলি আসে। আপনারাও দেখুন, এত সুনাম করার কারণ নিজেরাই বুঝবেন। মাউসাওয়া ফল দেখে আলাদাই এনার্জি পেলাম। যত দেরি হোক আজ ওয়েসোডং না দেখে ফিরছি না। এবড়ো খেবড়ো রাস্তায় গাড়ি ছুটিয়ে চললাম। রাস্তার ডান দিকে ন্যাচারাল সুইমিং পুল পড়ল। বেশ কিছু লোকাল লোকজন সেখানে আনন্দ করছেন। আমি আরও এগোতে থাকলাম। একটা লোহার ব্রিজ, আর তার নিচে পাথরের ছোট বড় গহ্বর, আর তার মধ্যেই জল জমে আছে। এরকমটা আমি আগে কোথাও দেখিনি। বিশাল জায়গা জুড়ে আছে এমন অসংখ্য গহ্বর। আসলে এটাও একটা ছোট পাহাড়ের অংশ, আর বয়ে যাওয়া জল যেখানে সেই পাহাড় থেকে অনেক নিচে আছড়ে পড়েছে, সেখানেই তৈরি হয়েছে ডায়েনথালেন ফল। তারই কিছু ছবি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে ওয়েসোডং আর মাত্র 5 মিনিটের রাস্তা। গাড়ি ছোটালাম। সত্যি 5 মিনিটে পৌঁছে গেলাম ওয়েসোডং এর পার্কিংয়ে। গাড়ি রেখেই কাঠের সিঁড়ি বেয়ে নিচের রাস্তা অবধি এলাম। তারপর কয়েক পা ডান দিকে চললেই স্থানীয় লোকজন নিজেদের মতো করে এন্ট্রি ফিজ নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। ঝটপট সেসব মিটিয়ে লোকাল ঝালমুড়ি খেতে খেতে পাথরের সিঁড়ি বেয়ে নেমে এলাম। এত সুন্দর ঝর্ণা আমি আগে কখনো দেখিনি। 3টে ধাপে জল গড়িয়ে নামছে, আর গাঢ় নীল জলের ছোট ছোট ন্যাচারাল পুল তৈরি হয়েছে। দারুণ। এবার আজকের দিনটা সার্থক মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ কাটিয়ে একই পথ ধরে পার্কিং অবধি উঠে এলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ চায়ে চুমুক দিয়ে ফেরার পথ ধরলাম। একটাই অনুরোধ করব, খাবারের প্যাকেট, প্লাস্টিক বটল এসব প্লিজ আপনারা ডাস্টবিনে ফেলবেন। প্রকৃতি আছে তাই আমরা আছি, আর এই প্রকৃতিকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। সন্ধে নামার আগে একই রাস্তা হয়ে ফিরে এলাম। হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই রাস্তার ধারে ওয়াকাবা ফলসের এন্ট্রি গেটের সামনে গাড়ি থামিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম। আজকের ভ্রমণের সমস্ত এন্ট্রি ফিজ ও পার্কিং চার্জেস থাকবে ভিডিওর শেষে। গেট থেকে ওয়াকাবা ফলসে যাওয়ার 2টো রাস্তা। আমি শর্টকাটটা নিলাম, কারণ 6টায় ফলসের দরজা বন্ধ হয়ে যাবে। তো বেশ কিছু সিঁড়ি পেরিয়ে একদম ফলসের সামনে পৌঁছলাম। মেঘালয়ের একটা স্পেশালিটি হলো আমরা এখানে ওয়াটারফলসের যেখান থেকে জল নিচে গড়িয়ে নামছে সেখানে যেতে পারি। বাকি বেশিরভাগ জায়গায় ঝর্ণা আমাদের নিচ থেকেই দেখে নিতে হয়। ওয়াকাবাকে ক্যামেরাবন্দি করতে করতেই সন্ধে নেমে এলো। এবার ফেরার পালা। সারাদিনের দৌড়াতে ক্লান্তি তো আছে, কিন্তু আপনাদের সাথে এমন সুন্দর জায়গা শেয়ার করে নেওয়ার আনন্দ অনেক বেশি। ফেরার পথে রাত্রের খাবার নিয়ে রুমে ফিরলাম। খেয়ে দেয়েই ঘুম, আর চোখে ভেসে থাকা সেই সব প্রাকৃতিক সৌন্দর্য। এবার দেখে নিন আমার আজকের এন্ট্রি ফিস ও পার্কিং চার্জেস। কাল যাব আরও একটা আশ্চর্য দর্শনে, লিভিং রুট ব্রিজ আর ডাবল ডেকার বিচ। আপনাদেরও নিয়ে যাব, তবে তার জন্য আমার পরের ভিডিওটি দেখতে ভুলবেন না যেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন এরকমই ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। লিভিং রুট ব্রিজে আমার সাথে পা মেলাতে হবে কিন্তু। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি।